আসলে মা, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। আমার এই ফ্রেন্ডটা খুব অসুস্থ, ওকে একটু দেখতে যাওয়া দরকার। যাও, কিন্তু বেশি দেরি করো না। তোমার নাচ অনেক সুন্দর লাগছে। মা, আপনার নামাজ পড়া শেষ হয়েছে? আজকে যে পরিমাণ গরম পড়েছে, তাই ভাবলাম যে আপনার জন্য একটু ডাবের জল নিয়ে আসি। এই নিন খান। যাক, ঘুমের ওষুধ নিয়ে সামনে ডাবের পানি বুড়ি খেয়ে ফেলেছে। এখন কিছুক্ষণের মধ্যেই বুড়ি কমিয়ে যাবে। সময় লাগে দেখার বিষয় তোর না ভাবি। ভাইজান আপনি এত ভালোবাসে, এত কিছু করে আপনার জন্য, আপনি এইভাবে ভাইজানের ঠকাইতেছেন, এটা কি আপনি ঠিক করতেছেন বলেন? চুপ! আমি কোনটা ঠিক করবো আর কোনটা ভুল করবো সেটা আমি তোর কাছ থেকে শিখবো না। বৌমা, আমার ছেলে বেডরুমে, তোমার সাথে এই ছেলেকে, আমার ছেলেকে ঠকাচ্ছ? একটা পর পুরুষকে আমার ছেলে বেডরুমে, আমার ছেলের ঘরে এনে, তুমি এটা ঠিক করো না। আমা, আমি শুনেন আপনি ভুল বুঝতেছেন, ভুল দেখছেন আপনি। না না বৌমা, আমি কোনো ভুল বুঝছি না। ঠিক আছে, আমি আমার ছেলেকে ফোন করে সবকিছু বলে দিচ্ছি। দাঁড়াও, এখন চেক করো, চেক করো, তাড়াতাড়ি চেক করো। বিশ্বাস নেই কিনা? আরে ভাবি, কি করলেন আপনি? খাওয়া মেরে মেরে ফেলেন। সম্পূর্ণ টাকা করে দিল। এইখানে চা করানো হচ্ছে, কাউর কোনো শুরু নেই। আর যদি বলস পরে কিন্তু ফাঁসে দিন। মনে থাকো, কথা বলছি না। যদি কাউরে বলস, আমরা দুজন সাক্ষী দিন। তুই এবার সে চুরি করতে ধরা খেয়ে নিজের বাঁচানোর জন্য খাবার মারে গেছিস। বিচার আছে আমি বলি। হ্যাঁ, হ্যালো হ্যালো, আসি। কি বললো? মা নেই মানে? কই গেছে মা? মা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। আসি আসি, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। মা মারা গেছে? তুমি মিথ্যা কথা বলতেছো আমারে? আরে কিসের মা মারা গেছে? কি বলতেছো তুমি এগুলা? না না আসি, আমি মিথ্যা কথা বলছি না। মা যে আর সত্যিই বেঁচে নেই। আসি, তুমি তাড়াতাড়ি চলে আসো। মা মা ওইটা তো মিথ্যা কথা কইছে। মা ও আমার একটা কথা কও। মা গো, এ মা কথা কইতেছো না কেন? এই কি সব কইতেছো বলে মিথ্যা আমারে? এ মা কথা কই না কেন? মা একটু কথা কও। আসি, মা যে আর কখনোই কথা বলবে না। আমাদের মা গো, আমার লগে কথা কও। মা আমি তো তোমার ঠিক দেখে গেলাম অফিসে। মা তুমি তো ঠিক ছিল। মা কি হলো তোমার? ও মা আমার লগে কথা কও। মা গো, ও আমার লগে কথা কও। আসি, শান্ত হও, নিজেকে সামলাও। এভাবে ভেঙে পড়লে চলবে না। দেখো, কারো মাই তো চিরকাল বেঁচে থাকে না। আমি কেন নিজের সামলাবো? ছোটবেলায় মা আমার জন্য কত কষ্ট করছে। মা একটু সুখের মুখ দেখতেছে, এমন সময় মা চলে গেল। আল্লাহর কাছে আমি নামাজ পড়ে কইতে পারলাম, আমার মারে 1000 বছর বাঁচিয়ে রাখো।